দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। সাহাবী আবার উল্টা প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা, আমানতের খেয়ানত, আমানত নষ্ট কিভাবে হবে? রাসূল বলেন, উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসবে, যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসবে। এই যে কোরআন সুন্নাহর আলোচনার জন্য স্টেজ করা হয়েছে, চেয়ার বসানো হয়েছে, যোগ্য ব্যক্তি কোরআন সুন্নাহর আলোচনা যে জানে সে করবে, যে জানে না সে করবে না, সে শুনবে। এখন 3 বছরের শিশু বক্তা, কথাগুলো খারাপ লাগতে পারে, আমার কথা একটাও আমি বলবো না, সব কোরআন সুন্নাহ থেকে। রাসূল বলেছেন, হ্যাঁ যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসে যাবে, চেয়ারম্যান হওয়ার যোগ্য না কিন্তু সে চেয়ারম্যান হয়ে যাবে, এমপি হওয়ার যোগ্য না এমপি হয়ে যাবে, মন্ত্রী হওয়ার যোগ্য না মন্ত্রী হয়ে যাবে, কিন্তু কোরআন সুন্নাহর আলোচনা করার যোগ্য না, যোগ্য চেয়ারে বসে যাবে। বয়স মাত্র 3 বছর, বয়স মাত্র 4 বছর, শিশু বক্তার ওয়াজ শোনার জন্য হাজার মানুষের ঢল, হাফ প্যান্ট পরে বক্তা। ফিতনা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন কিয়ামত এসে যাবে, আর বেশি দেরি নাই। তো বলতেছিলাম, মুআজ ইবনে জাবাল আল্লাহর নবীকে বলেন, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাঈদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল শিখায়া দেন যে আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি লাভ করে জান্নাতের মেহমান হতে পারবো। এই কথা বলতে আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে ডাক দিয়ে বলে, মুআজ, লাকাদ সাআলতানি আন আযীম ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি। মুআজ রে, অনেক কঠিন একটা প্রশ্ন করলা, এই কঠিন জটিল প্রশ্ন সহজ একমাত্র ওই ব্যক্তির উপর হবে যেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা স্বয়ং সহজ করবে। নয়তো এটা কঠিন একটা বিষয়, একটা আমলের মাধ্যমে জান্নাত পাইবা, জাহান্নাম থেকে রেহাই পাইবা, কঠিন। এরপরে মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী কয়েকটা সবক দিলেন। 1 নাম্বার সবকে 5টা আমল দিলেন। মুআজ, 1 নাম্বার আমল তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। মুআজ, আল্লাহর গোলামি করবা, আর গোলামিটা হতে হবে শিরিক মুক্ত। জোরে আওয়াজ দিয়ে বলেন, কি মুক্ত? যেই গোলামের মধ্যে শিরিক যুক্ত থাকবে ওই গোলামি আল্লাহ কবুল করবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর আবদিয়াত প্রকাশ করবে, শিরিক মুক্ত, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া তুকিমুস সালাতা, নামাজ কায়েম করবা, ওয়া তুতিজ যাকাতা, যাকাত প্রদান করবা, ওয়া তাসুমু রমাদান, রমজান মাস আসলে সিয়াম সাধনা করবা, ওয়া তাহুজ্জুল বাইতা, হজ ফরজ হইলে হজ করবা। 1 নাম্বার সবকের মধ্যে 5 আমল দিলেন। 5 আমল দিয়া এরপরে মুআজকে ডাক দিয়া বলেন, মুআজ রে, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে কল্যাণের দরজা সম্পর্কে বলবো না? মুআজ, তুমি কি কি কাজ করলে কল্যাণজনক হইবা, কি কি কাজ করলে কল্যাণের দরজা খোলা হয়ে যাবে? মুআজ বলেন, কুলতু বালা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, হ্যাঁ, ওইগুলো কল্যাণের দরজা কি কি এটিও বলেন। আল্লাহর নবী বললেন, আস-সাওমু জুন্না। 1 নাম্বার সবকে 5 আমল, 2 নাম্বার সবকে 3 আমল, কয়টা হবে? 8 আমল। মুআজ ইবনে জাবালকে বলেন, আস-সাওমু জুন্না, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নার। আর সদকা করলে কি হবে? জিন্দেগীর तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন, কামা ইতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভায়া দেয়। 2 নাম্বার সবকের দ্বিতীয় আমল। এরপরে রাসূল বলেন, ওয়া সালাতু রাজুলি মিন জাওফিল লাইল, ব্যক্তির শেষ রজনীর নামাজ, শেষ রজনীর নামাজ যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করতে পারবে। 2 নাম্বার সবকে 3 আমল দিলেন। এরপরে আল্লাহর নবী বলেন, মুআজ, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি, সকল আমলের মূল কি এটা কি আমি তোমাকে বলবো না? ওয়া আমুদি, সকল আমলের খুঁটি স্তম্ভ কি এটা কি আমি বলবো না? ওয়া জিরওয়াতি সানামিহি, সকল আমলের সর্বোচ্চ শিখর কি এটা কি বলবো না? মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও বলেন। একটা অংশ বলার জন্য লম্বা হাদিসটা বলতেছি, আর সেই অংশটা হচ্ছে জবানের নিয়ন্ত্রণ, জিহবার নিয়ন্ত্রণ। দেখেন হাদিসের শেষ অংশে রাসূল কি বলেন। মুআজ ইবনে জাবালকে তৃতীয় সবকে যায় আবার 3টা আমল দিলেন। 1 নাম্বার আমল দিলেন যে সকল বিষয়ের মূল হচ্ছে আল ইসলাম,
যে নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, ইসলাম নাই, যদি মুসলিম না হও নামাজের দ্বারা জান্নাত পাইবা না, রোজার দ্বারা নামাজ জান্নাত পাইবা না, হজের দ্বারা জান্নাত পাইবা না। জান্নাত যদি পাইতে চাও আগে ঈমান আনতে হবে, ঠিক না বেঠিক? ইমানদার ছাড়া, মুসলিম ছাড়া নামাজ পড়লেও লাভ নাই, যতই দান সদকা খয়রাত করেন কোনো লাভ নাই। এই জন্যই বলতেছেন সকল বিষয়ের মূল হচ্ছে ইসলাম, ওয়া আমুদুহু আসসালাহ, আর সকল আমলের খুঁটি হচ্ছে নামাজ, ওয়া জিরওয়াতু সানামিহি, সর্বোচ্চ শিখর হচ্ছে আল জিহাদ। এই 3 নাম্বার সবকে মুআজ ইবনে জাবালকে 11টা আমল দেওয়ার পরে এবার মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী চতুর্থ সবক দিতে যায়, বলে মুআজ আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, এই 11 আমলের সার সংক্ষেপ কি তোমাকে শোনাইব না? মুআজ ইবনে জাবাল বলে এখনো সার সংক্ষেপ বাকি আছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল চাইছিলেন একটা, আর আল্লাহর নবী 11 আমল দিয়া বলতেছেন সার সংক্ষেপ কি শোনাইব না? মুআজ ইবনে জাবাল বলেন হ্যাঁ এটাও বলেন। তো আল্লাহর নবী ওই মুহূর্তে বললেন, আল্লাহর নবী ওই মুহূর্তে কি করলেন? আখাযা বিলিসানিহি, আল্লাহর নবী নিজের হাত দিয়ে তার জবানটা ধরলেন, ধইরা বলতেছেন মুআজ ইবনে জাবাল রে, হালিয়া কুফান নাস, এই জবানটা কুফা আলাইকা হাযা, কুফা আলাইকা হাযা, কুফা আলাইকা হাযা, মুআজ এই জবানের নিয়ন্ত্রণ কইরো, এই জবানটার হেফাজত কইরো। এই কথা বলতে মুআজ ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, তাহলে কি এই জবানের কারণে জাহান্নামে হয়ে যাব নাকি? জবানের কারণে পাকড়াও করা হবে নাকি? তখন আল্লাহর নবী বলেন, হালিয়াকুবুন নাস ফিন্নার আলা উজুহিহিম আও আলা মানাখিরহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, এই জবানের অপব্যবহারের কারণে, জবানের আমানতের খেয়ানতের কারণে, মানুষকে গালিগালাজ করার কারণে, মিথ্যা বলার কারণে, গীবত করার কারণে, শিকায়াতের কারণে, কুফরি বাক্য উচ্চারণের কারণে জাহান্নামী হয়ে যাবে। আবার জবান দিয়া যদি 60-70 বছরের একজন কাফের, একজন মুশরিক যদি কালিমা পড়ে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ইন্নাল ইসলামা ইয়ানহাদিউ মা কানা কাবলা, সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত মূর্তি পূজার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে বান্দা জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হবে জবানের কারণে, জাহান্নামী হবে জবানের কারণে। মুহতারাম হাজিরিন, আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারী 6473 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী কয়েকটা বিষয়ে নিষেধ করলেন, 7টা বিষয়ে নিষেধ করছেন। হাদিসটা ওয়াররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুগীরা ইবনে শুবার কাতেব রাইটার, তার থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, ওয়াকানে আনহিয়ান কিলা ওয়াকাল, আল্লাহ রাসূল নিষেধ করলেন অনর্থক কথাবার্তা বলতে। আমাদের জবান দিয়ে অনর্থক কথা বলি কিনা? চাষতলা বসলে অনর্থক কথা বলে কিনা? এই মুসল্লি হয়া ইমামের বিরুদ্ধে কথা বলে, ইমাম মুসল্লিদের গীবত করে কিনা? কথা বলেন। আমরা প্রতিনিধি হয়া, আমরা জনগণ হয়া সরকারের বিরুদ্ধে কথা বলি কিনা? সরকার আমাদের বিরুদ্ধে কথা বলে কিনা? তো একজন আরেকজনের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বাবা সন্তানের বিরুদ্ধে, মা তার মেয়ের বিরুদ্ধে যে কথা বলে, মিথ্যা বলে, গীবত করে, আল্লাহ নবী বলেন অনর্থক কথাবার্তা বলা থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন। ওয়াকানে আনহিয়ান কিলা ওয়াকাল, যার কাছে বুখারী শরীফ আছে, মোবাইলে সফটওয়্যার আছে, দেখবেন 6473 নাম্বার হাদিস, ওয়াকানে আনহিয়ান কিলা ওয়াকাল, অনর্থক কথাবার্তা বলতে রাসূল নিষেধ করেছেন। ওয়া কাসরাতিস সুআল, অধিক প্রশ্ন করতে নিষেধ করেছেন। ওয়া ইদাতিল মাল, অনর্থক সম্পদ নষ্ট করতে রাসূল নিষেধ করেছেন। আর কি করেছেন? ওয়া মানঈন, বড় লোকদেরকে বলছেন কৃপণতা করা যাবে না। আবার গরিব শ্রেণীদেরকে বলছেন ওয়াহাতিন, ভিক্ষা করা যাবে না। আমল হয়ে গেল 5টা। 6 নম্বরে রাসূল বলেন ওয়া উকুকিল উম্মাহাত, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না, মাতা পিতার নাফরমানি করা যাবে না। ওয়া দিল বানাত, জীবিত কন্যা সন্তানদেরকে দাফন করা যাবে না। আরবে এটা একটা রীতি ছিল। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী প্রথমে বললেন অনর্থক কথাবার্তা বলা থেকে জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। এই হাদিস থেকে পাইলাম জবানে অনর্থক কথাবার্তা বলা যাবে না। আচ্ছা, জবানটার যদি হেফাজত করি তাহলে লাভ কি হবে জানা দরকার আছে নি? আল্লাহ নবী বলেন, সহিহ বুখারী 6474 নাম্বার হাদিস, সব কিছু ভালো করে নোট করেন, রেকর্ড করে নেন, এরপরে মিলায় দেখবেন আল্লাহ নবীর প্রতিটি কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে।
আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী 6474 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা গোশতের টুকরা, এটার নিয়ন্ত্রণ যে করতে পারবে, এটার জিম্মাদারি যে নিতে পারে। দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থান গোশতের টুকরার জিম্মাদারি যেই বান্দা নিবে, যে এটার হেফাজত করবে, রাসূল বলেন আজমান লাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তিকে জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লাভ হবে? মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, রাসূল বলেন সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লাটা নেকি দিয়ে আল্লাহ তাআলা অর্ধেক ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আর রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একসাথে যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? সহিহ বুখারী 6474 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, জবান নিয়ন্ত্রণ করলে, জবানের জিম্মাদারি নিলে আল্লাহর নবী তার জান্নাতের জিম্মাদারি দিয়েছেন। আল্লাহ রাসূল আরো বলেছেন, সহিহ বুখারী 6477 নম্বর হাদিস, অনেকে সতর্কতা ছাড়া অচেতন অবস্থায় চিন্তা ফিকির ছাড়া কথা বলে। রাসূল বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবাদা মিম্মা বাইনাল মাশরিকি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি চিন্তা ফিকির ছাড়া পরিণাম কি হবে, শেষ পরিণাম কি হবে? আমি যে মিথ্যা বললাম, মিথ্যা বলার দ্বারা বায়ের কতটুকু ক্ষতি করলাম, গালি দেওয়ার দ্বারা বাইকে কতটুকু কষ্ট দিলাম, চিন্তা ফিকির ছাড়াই কথা বলে, এই কথা বলার কারণে রাসূল বলেন ইয়াজিল্লু বিহা ফিন্নার, জাহান্নামে ঢুকে গেল, জাহান্নামের কত ঘরতে কত গভীরে পড়লো। রাসূল বলেন আবাদা মিম্মা বাইনাল মাশরিকি, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যত দূর, তত দূর জাহান্নামের গভীরে চলে গেল। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সহিহ বুখারী 6478 নম্বর হাদিস, আগেরটা 77, এখন এটা 78। আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা, দানাত অবস্থায় কথা বলে, কিন্তু কথাটা হয়ে যে আল্লাহ সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। এই কথাটা আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়ার কারণে বুঝে বলে নাই, এরপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল। রাসূল বলতেছেন এই কারণে তা ওই বান্দার যে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদাকে সুমূন্য করে দিবেন। সুবহানাল্লাহ। লা ইউলকি লাহা বালান ইয়ারফাউ বিহাল্লাহু দারাজাত, আল্লাহ তার মর্যাদা সমুন্নত করে দিবেন। আর যে ব্যক্তি কথা বলল, কিন্তু এই কথাটা ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইউলকি লাহা, কিন্তু কথাটা মিন সাখতিল্লাহ, এই কথাটা আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হয়ে যাওয়ার কারণে ওই বান্দাকে রাসূল বলতেছেন ইয়াহুই বিহা ফিন্নার, এই কথা বলার কারণে আল্লাহকে রাগান্বিত ক্রোধান্বিত করার কারণে তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে জবানের নিয়ন্ত্রণ করা লাগবে কিনা? হুজুর জবানের খেয়ানত কিভাবে হয়, জবানের নিয়ন্ত্রণ কিভাবে করব, আর জবানের খেয়ানতটাই কিভাবে হয়? জবানের খেয়ানত কিভাবে হয়? গালি দিলে জবানের খেয়ানত হয়ে যা, জবানের নিয়ন্ত্রণ ছুটে যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 6088 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দিলে পাপ হয়, ফাসিক হয়ে যায়, আর মুসলমানকে হত্যা করলে তাহলে কাফের হয়ে যায়। তাহলে মুসলমানকে গালি দেওয়া যাবে? কথা বলেন। হুজুর মুসলমানকে গালি দেওয়া যাবে না, বিবি সাহেবাকে গালি দেওয়া যাবে? অনেকে আমরা দেই না, আমরা মনে করি ও তো আমার অধীনস্থ, একটু তরকারি নষ্ট হয়ে গেছে বিবিরে গালি দেওয়া বসে। কি কি গালি দেয় এগুলো তো আপনারা জানেন। এই গালি দেওয়া যাবে? যাবে? যাবে না। বিবিরে গালি দেওয়া যাবে না,
তাহলে কাফেরকে গালি দেওয়া যাবে, মুসলিমকে গালি দেওয়া যাবে না, কাফেরকেও গালি দেওয়া যাবে না। সূরাতুল আনাম আয়াত নাম্বার 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারা দেবদেবীকে ডাকে, যারা মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে, তোমরা তাদেরকে গালি দিও না। যদি গালি দাও এই হিংসাবশত, শত্রুতাবশত যেন আল্লাহকে গালি দিয়া বসলা, নাউজুবিল্লাহ। তাহলে অমুসলিমকে গালি দেওয়া যাবে, কাফেরকে গালি দেওয়া যাবে, কাউকেই গালি দেওয়া যাবে না। অনেকে মৃত ব্যক্তিদেরকে গালি দেয়, অমুকের মতো খারাপ আর ছিল না, ওই আব্দুল কুদ্দুস কবরে চলে গেল, তাকে গালি দেন। আল্লাহর নবী সহিহ বুখারীতে 1393 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কাদ্দামু। মৃত ব্যক্তিদেরকে গালি দিও না, তারা তো তাদের কর্মফল নিয়েই কবরে চলে গেল। মৃতদেরকে গালি দিও না, মৃতদেরকে গালি দিলে কি হবে? তিরমিজি শরীফের হাদিস 1982 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম তুযুল আহয়া। মৃতদেরকে গালি দিলে ওই মৃত ব্যক্তির যে জীবিত ছেলে আছে, তার ভাই আছে, তারা কষ্ট পায়। আর মুসলমানকে কি কষ্ট দেওয়া জায়েজ নাই, তাহলে গালি দেওয়া যাবে? তাহলে কি বুঝলাম? কাফেরকে গালি দেওয়া জায়েজ নাই, মুসলিমকে গালি দেওয়া জায়েজ নাই। গরুকে গালি দেওয়া যাবে? মুরুগরে গালি দেন কিনা? কুকুর কুক যে করে গালি দেয় না, আরে মুরুগের কারণে ঘুম হইতেছে না। হাদিস সহিহ হাদিস, জালো না যায়িফ না, সহিহ হাদিস, আবু দাউদ শরীফের 5101 নম্বর হাদিস। রাসূল বলেন, লা তাসুব্বুদ্দিক, দিক অর্থ মুরুগ, লা তাসুব্বুদ্দিক, মুরুগ কেউ গালি দেওয়া যাবে না। ফাইন্নাহু ইউকিজুলিস সালাত, এই মুরুগ তো তোমাকে নামাজের জন্য কুকুর কুক বলে না, মুরুগ বলে আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ বলেন, আর জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। মুরুগটা যে সুবহানাল্লাহ বলে, হুজুর এটার দলিল কি? এটার দলিল আছে সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 44, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এখানে মুরুগ না, গরু ছাগল না, ওয়া ইম মিন শাই, এটাও শাই, বস্তু, বস্তু। আল্লাহ বলেছেন যত বস্তু আছে সবাই তাসবিহ পাঠ করে, সবাই আল্লাহর পবিত্রতা তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ ভাষাগুলো বোঝো না। তোমরা মনে করো কুকুরে ঘেউ ঘেউ করে, বিড়ালে মেও মেও করে, আর গরু হাম্বা হাম্বা করে। না, সেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, তোমরা তাদের ভাষা বোঝো না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সুবহানাল্লাহ। মানব জাতি তার জবানের হেফাজত করে না, মানব জাতি তার জবানটাকে সঠিক জায়গায় ব্যবহার করে না। আর আল্লাহ বলতেছেন, সবাই তো আমার জিকির করে, আর মানুষ বন্ধে যায় রোয়া লাগা লেংটি মারে আর গান গা মনের সুখে। আছে কিনা? রাস্তা দিয়ে রাত্রে যাইতেছে আর গান গাইতেছে। গান গাওয়ার জন্য জিহ্বা আল্লাহ দিয়েছে না জিকিরের জন্য? কথা বলেন, জিকিরের জন্য। তাহলে মানুষ মানুষকে গালি দেয়, এই জবানের দ্বারা মানুষ মানুষকে কষ্ট দিয়ে বসে। আল্লাহর নবী বলেন, মানুষ মানুষকে কষ্ট দিয়ে গালি দেয়, নামাজ পড়ে গালি দেয়, হজ করে আসছে এর পরেও গালি দেয়, আলেম হওয়ার পরেও গালি দেয়, বক্তা হওয়ার পরেও আরেকজনকে গালি দেয়। গালি দিলে ক্ষতিটা কি? হুজুর জবানে নিয়ন্ত্রণ না করলে গালি দিলে কি ক্ষতি হবে, অপবাদ দিলে কি ক্ষতি হবে? আপনি দলিল নেন সহিহ মুসলিম 6473 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, গালি দিলে কি হবে? সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো হাসরের ময়দানে সবচেয়ে অসহায়, সবচেয়ে দেউলিয়া, সবচেয়ে অভাবী কোন ব্যক্তিরা হবে? সাহাবায়ে কেরাম বলেন, ফি মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যে ব্যক্তির টাকা পয়সা ধন দৌলত নাই, ওই ব্যক্তিরে তো আমরা জানি গরীব অসহায়। আল্লাহর নবী বলেন, না, ওই সবচেয়ে দেউলিয়া না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া যারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়াকদা আলাইহি উখিযা আলাইহি উখিযা আলাইহি
ফাতুরিহা আলাইহি ফিন্নার। আল্লাহ নবী বলতেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় কোন ব্যক্তি হবে শোনো, যেই ব্যক্তিরা হাসরের ময়দানে বিশাল অট্টালিকা, যে বিশাল সওয়াবের পাহাড় নেয়া, উহুদ পাহাড়ের চেয়ে বড় বড়, জমিন থেকে আকাশ পর্যন্ত এত বড় বড় সওয়াবের পাহাড় নিয়ে, স্তূপ নিয়ে উপস্থিত হবে। নামাজের সওয়াব, পাঁচ ওয়াক্ত নামাজের সওয়াব, আওয়াবিনের সওয়াব, চাষতের সওয়াব, ইশরাকের সওয়াব, তাহাজ্জুদ নামাজের সওয়াব, তারাবির নামাজের সওয়াব, এই যে সালাতুল ইস্তিসকার সওয়াব, নফল রোজার সওয়াব, ফরজ রোজার সওয়াব, যাকাতের সওয়াব, উমরার সওয়াব, হজের সওয়াব, কোরআনে কারীমের তিলাওয়াতের সওয়াব, ওয়াজ শোনার সওয়াব, সকল সওয়াব নিয়ে উঠবে। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহর সওয়াব নিয়ে উঠবে। আর ব্যক্তিরা মনে মনে খুশি হবে, আমার সামনে তো বিশাল যে সওয়াবের পাহাড়, কিছুক্ষণ পরেই তো আমি জান্নাতি হয়ে যাব। রাসূল বলতেছেন ওই ব্যক্তিরা সবচেয়ে বড় অসহায় হবে। সবচেয়ে অসহায় ওই ব্যক্তিরা হবে কেমনে? রাসূল বলতেছেন ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন, সে হাজির হবে নামাজ, বিসালাতিন সালাত, ওয়া সিয়াম, সিয়াম সাধনার সওয়াব, ওয়া যাকাত, যাকাতের সওয়াব, এগুলো নিয়ে উপস্থিত হবে। আর মনে মনে ভাববে একটু পরেই তো, হাজী সাহেব ভাববে একটু পরেই তো আমি জান্নাতে চলে যাব, ইমাম বলবে একটু পরেই তো আমি জান্নাতে চলে যাব, এত নেকির পাহাড়। বক্তা মনে করবে সারা জীবন মানুষকে ওয়াজ করে শুনাইলাম, একটু পরেই তো আমি জান্নাতে চলে যাব। বক্তা যে কন্টাক্ট করে আসতো আগে, এটা সে ভুলে যাবে। আছে কিনা? কন্টাক্ট করে আসতো কিনা? ওই বক্তার ওয়াজ শোনার জন্য পাগল। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, এমন ব্যক্তির ইত্তাবিউ মান, এমন ব্যক্তির অনুকরণ করবা, লা ইয়াসআলুকুম আজরা, যে ব্যক্তি উজরত চায় না, প্রতিদান চায় না। ছায়া টাকা নেই কিনা এখন? আপনাদের এলাকায় এরকম বক্তা আসে না? হ্যাঁ, অগ্রিম অ্যাডভান্স পাঠায় দিতে হয় 6 মাস আগে। টাকা 30,000 না পাঠাইলে গাড়ির চাকাই ঘুরবে না। দেখেন বক্তারে তক্তা বানাইবো। সূরা ইউনূস, আরো দলিল নেন, সূরা ইউনূস 49 নম্বর আয়াত। রাসূলুল্লাহ কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে বলেন, সকল নবীরা হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতেন। দাওয়াত দিতে যায় কি বলতেন জানেন? নবীরা দাওয়াত দিতেন, এই আসো কালিমা পড়া। আর কি বলতেন? ইয়া কাওমি লা আসআলুকুম আলাইহি মালা। আল্লাহ তাআলা বলেন যে নবীরা বলতেন তোমাদের কাছে মাল চাই না। ইয়া কাওমি লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের কাছে প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমাদের প্রতিদান দিবেন কে? আর যে বক্তা ওয়াজ করতেছে টাকার জন্য, এত সুন্দর কথা, এত সুন্দর চেহারা, মনে তার ভিতরে ইখলাস আর ইখলাস, আর ওয়াজ করে কর্তৃপক্ষের সাথে ঝগড়া করে যা পারে। কি টাকা দিলেন? ঢাকা থেকে আসলে 90,000 টাকা লাগে। তো নবী রাসূলগণ ওয়াজ করতেন, তারা ওয়াজ করতেন কিনা? আল্লাহ নিজে নবীকে বলছেন, নবী আপনি ওয়াজ করবেন, ওয়াজাক্কির বিল কোরআন, কোরআনে কারীমের আয়াত, ওয়াজাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে আপনি জাতিকে ওয়াজ করবেন, উপদেশ দিবেন। আর আমরা কি বলি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? মাল নেওয়ার ওয়ারিস। এই হাদিসের মধ্যে তো রাসূল বলেছেন যে নবীরা কি লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, দিনার দিরহামের ওয়ারিস না। আর বর্তমান সময়ে এই ফিতনা আছে না নাই? আপনি কাদের কাছে যাবেন? আমরাই তো ঠিক নাই। আমরা যে ওয়াজ করতেছি আমাদের উদ্দেশ্যই তো নিয়তিত হচ্ছে টাকা, টাকা, আমাদের উদ্দেশ্যই তো টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের টাকা এত বেশি বাড়বে, ইয়াকসুরু ফীকুমুল মাল ফায়াফিদু, সকলের কাছে টাকা হইতে হইতে উপচে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর এই উপচে পড়ে গেলে মানুষ হতাশ হয়ে যাবে। মাইয়াকবালু সাদাকাতাহু, আমার সদকা এখন কে গ্রহণ করবে? হাত্তা ইয়ারিদু আলাইহি, এক ব্যক্তির সদকা দিবে, এই যে টাকাগুলো নেন, ওয়া ইয়াকুলুল্লাযী ইয়ারিদুহু আলাইহি, আর যে ব্যক্তিকে সদকা দিবে ওই ব্যক্তি বলবে লা আরবালি লা আরবালি, আমার টাকার প্রয়োজন নাই, আমার টাকার প্রয়োজন নাই, নিয়ে যাও। এখন বক্তারও টাকার দরকার, আলেমদেরও টাকার দরকার, কার অনুসরণ করবেন? তো
আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হাফিজ কোরআনের 22 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা একেবারে শেষ লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা, যে ব্যক্তিটা উজরত চায় না তার অনুসরণ করবা। রাজি আছেন সবাই? রাজি আছেন? কোরআন মানবেন, সুন্নাহ হাদিস মানবেন, তাহলে কামিয়াব হবেন। আর অন্য কোনো উজর, অন্য কোনো যে কৌশলের দিকে যাওয়ার প্রয়োজন নাই। কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ আসবে, ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, নামাজের সব, সিয়াম সাধনার সব, যাকাত দেওয়ার সব নিয়ে হাজির হবে, কিন্তু কি করত? নামাজ আদায় করত, সালাত আদায় করত, সিয়াম সাধনা করত, যাকাত দিত, বক্তা নিজে ওয়াজ করত, ওয়াকাদ শাতামা হাযা, আরেকজনকে গালি দিত, ওয়াকাযাফা হাযা, আরেকজনকে অপবাদ দিত, ওয়াকাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা, অন্যের সম্পদ আত্মসাৎ করত। দেখেন আসলে কিছু বাস্তব দেখেন, বর্তমান সময়ে কি পরিমাণ ওয়াজ, 5 টাকা 10 টাকা করে 30-40 বাজার থেকে কালেকশন করে নিয়ে আসলো, আর ওই একাই পকেট গরম করে নিয়ে ভাগলো। আমি এটা কারো গীবত বলা আমার উদ্দেশ্য না, এটা বাস্তবতা, এটাই হচ্ছে, এটাই বাস্তব। আর রাসূল কি বলতেছেন? ওয়াকাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা, অন্যের সম্পদ আত্মসাৎ করলো, ওয়াসারাবা হাযা, আরেকজনকে মারলো, ওয়াসাফাকা দামা হাযা, ওয়াসাফাকা দামা হাযা, আরেকজনের রক্তপাত করলো, রক্ত খুন বয়া দিল, ওয়াসাফাকা দামা হাযা, এই ব্যক্তিটা তো কিয়ামতের ময়দানে তার সামনে কোটি কোটি নেকির পাহাড় নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর সে ভাববে কিছুক্ষণ পরে জান্নাতি, ডাইনে কিছু লোক থাকবে, বামে কিছু লোক থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ সে আলেম ছিল, হাজী সাহেব ছিল, সে ক্ষমতার বাহাদুরি দেখাইতো, অর্থের বাহাদুরি দেখাইতো, যার কারণে আমি যে দুনিয়ার বুকে তার সাথে পারি নাই, জনবল অর্থ বল থাকার কারণে আমি সব কিছুর ক্ষেত্রে তোমার কাছে বিচারটা রাখছিলাম। আল্লাহ হাসরের ময়দানে তোমার কাছে বিচার চাই। আমরা অনেকে এরকম বিচার চাই কিনা? না পাইরা বলি এই বিচার আল্লাহ করবে, বলি কিনা? সহিহ মুসলিম শরীফের 6473 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, এই যে নেকির পাহাড় নিয়ে সামনে থাকবে, ডাইনে কিছু লোক, বামে কিছু লোক, তখন বলবে, আল্লাহ আজকে আমাদের পাওনাগুলো দাও, আমাকে ও গালি দিয়েছিল, গালির প্রতিশোধ আজকে বিচার চাই। আমার সম্পদ আত্মসাৎ করেছিল, কুবায়া কুবায়া জমির আমার এক হাত নিয়ে গিয়েছিল, তার ছেলেরা বেশি ছিল, আছে না নাই? অন্যের সম্পদ আত্মসাৎ করে এরকম লোক আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, হাশরের ময়দানে সমস্ত প্রার্থীদেরকে, সায়েলদেরকে বলবে, আজকে তো জমি দেওয়ার জায়গা হাশরের মাঠে নাই, আজকে তো তোমাকে অর্থ দেওয়ার জায়গা এটা নাই, আজকে আমার একটা জায়গা, তবে হ্যাঁ তুমিও তো অপরাধ করেছিলে, তোমারও তো কিছু ত্রুটি বিচ্ছুতি আছে, এই যে তার নেকির পাহাড়, এই নেকি থেকে 1 কোটি নিয়ে যাও, তুমি 1 কোটি নিয়ে যাও। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতি, সকলকে দিতে দিতে ফাইন ফানিয়াত হাসানাতুহু, তার সকল নেকি শেষ হয়ে যাবে, ক্বাবলা আইয়ুকদা আলাইহি, এখনো ঋণ পরিশোধ হয় নাই, এখনো ঋণ পরিশোধ হয় নাই। এরপরে কি হবে জানেন নাকি? ওই ব্যক্তিকে বলবে, এবার কিছু লোক বলবে, আমাদের পাওনা দিয়ে দাও, তার তো আর নেকি নাই, কি দিয়া দিব? তখন বলবে, ও বান্দারা, তোদের যে গুনার বোঝাগুলো আছে তার মাথায় দে, উখিযা আলাইহি মিন খাতায়াহুম, তার মাথায় গুনার বোঝাগুলো দে, এই গুনার বোঝা নিয়া তুরিহা আলাইহি ফিন্নার, ওই ইমাম, ওই নামাজি, ওই হাজী সাহেব জাহান্নামের আগুনে জ্বলবে। রাসূল বলেন, ওই ব্যক্তিটা হবে সবচেয়ে অসহায়। এটা কারা? আমরাই তো। জবান যে আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করি, জবাব দিতে হবে কিনা? জবানের কুটনামির কারণে, গীবতের কারণে, গীবত কারে কয় কেউ বলতে পারবেন? গীবত কারে কয় কেউ জানেন? দলিল নেন, সহিহ মুসলিম 6487 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, আতাদরুনা মাল গীবা, ও সাহাবীরা জানো গীবত কারে কয়? সাহাবীরা সবাই কয়, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী গীবতের সংজ্ঞা দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বললা যে তোমার ভাই এটা অপছন্দ করে, এটাই গীবত। তখন আল্লাহর নবীকে বলেন, আফারাইতা ইন কানা ফি আখি মা কুল, আমার ভাই সম্পর্কে যেই কথাটা বললাম, ওই দোষ, ওই
বিষয়টা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? আল্লাহর নবী বলেন, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম তাকুন ফিহি ফাকাদ বাগাত্তা। যদি তার ভিতরে এই দোষ থাকে তাহলে এই গীবত, আর যদি দোষ না থাকে তাহলে তুমি অপবাদ দিলা। তাহলে এবার গীবতের সংজ্ঞা বুঝলেন। আরেকটা হাদিস শোনাই, আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হাসবুকা মিন সফিয়াতি কাজা কাজা। রাসূলের আরেকজন বিবি ছিল সফিয়া। সফিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চেয়ে একটু খাঁটা ছিল, খাঁটা না কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চেয়ে একটু খাঁটা ছিল। এটাই ইঙ্গিত করছেন, হাসবুকা মিন সফিয়াতি কাজা ওয়া কাজা তানি কাসীরা, অর্থাৎ একটু খাঁটা, এটা বুঝাইছে। আল্লাহ নবী কি কথা বলছেন দেখছেন? আল্লাহ নবী বলতেছেন, লাকাদ কুলতি কালিমাতান, আয়েশা রে এমন একটা কথা তুমি জবানে উচ্চারণ করলা, এমন একটা কথা তুমি এটা বললা, এই কথাটাকে যদি লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, এই কথাটা যদি সমুদ্রের বিশাল পানির সাথে মিশ্রিত করা হয়, একত্রিত করা হয়, নবীজি বলেন লামাজাজাতহু, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে, সমুদ্রের পানির কালার পরিবর্তন হয়ে যাবে। আয়েশার এতটুকু ইশারাতে যদি সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যায়, আমরা কি পরিমাণ গীবত করি আবার বুঝেন? গীবত করি কিনা? হ্যাঁ, গীবত করলে কি শাস্তি আল্লাহ তাআলা দিবেন? গীবত করলে কি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন? গীবত করার দ্বারা, পরনিন্দার দ্বারা, জবানের অপব্যবহারের কারণে কবরে শাস্তি হবে। কি হবে? কবরের শাস্তি। দলিল কি? সহিহ বুখারী 218 নম্বর হাদিস, সহিহ বুখারী 218 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিকবরাইন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, আল্লাহ নবী দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর নবীজি বলতেছেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন, এই দুইটা কবরে আযাব হচ্ছে, কিন্তু আযাবটা বড় কোনো কারণে না। এক ব্যক্তির কবরে আযাব হচ্ছে, তার কারণ হচ্ছে আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, প্রস্রাব থেকে সে বিরত থাকতো না। আমরাও তো অনেকে প্রস্রাব করি, এরপরে ঢিলা কুলুক ব্যবহারের প্রয়োজন নাই, পানির ব্যবহারের প্রয়োজন নাই, আমরা উঠে চলে যাই, এরকম আছে না নাই? রাসূল বলতেছেন ওই ব্যক্তির কবরে আযাব হচ্ছে প্রস্রাব থেকে বিরত না থাকার কারণে, পায়ের মধ্যে প্রস্রাব করে উটের পেশাব নিজের শরীরে লাগাই, এই নাপাকি থেকে বিরত না থাকার কারণে কবরে আযাব হচ্ছে। আর দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব হচ্ছে, তার কারণ হচ্ছে ফাকানে আমশি বিন নামিমা, কুটনামি করতো, এই দোকান থেকে ওই দোকানে যাইতো, এই বাড়ি থেকে ওই বাড়ি যাইতো, পান খাইতো, চা খাইতো, আর খালি কুটনামি করতো, এরকম লোক আছে না নাই? এই হাদিসের মধ্যে কুটনামি, আর আবু দাউদ শরীফে, ইবনে মাজাহ শরীফের 349 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেছেন, দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব হচ্ছে ইউআযাবু ফিল গীবা, গীবতের কারণে। গীবতের কারণে। এই গীবতকে আমরা গীবাত বানাই বর্তমান খাচ্ছি। মুহতারাম হাজিরিন, আমল কম হোক, আমলটা কম হোক, কিন্তু আমলটা যদি নির্ভেজাল হয়, এই আমলটা আপনি আমাকে জান্নাতের মেহমান বানায় দেবেন। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য যদি আমাদের আমলকে আমরা সহি শুদ্ধ করতে চাই, জবানে নিয়ন্ত্রণ করতে চাই, হুজুর জবানে নিয়ন্ত্রণটা কিভাবে করব? সহিহ বুখারী 6018 নম্বর হাদিস, সহিহ বুখারী 6018 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, যদি কোনো ব্যক্তি আল্লাহ পরকাল দিবসকে বিশ্বাস করে তাহলে কি করবে? ফালইয়াকুল খাইরান, কথা বললে যেন ভালো কথা বলে, আউলিয়াসমুত, অথবা চুপ থাকে, অথবা চুপ থাকে। কথা বললে ভালো কথা, নয়তো কি চুপ থাকা। তো জিকির করা, কি করা? জবানটাকে সঠিকভাবে যদি ব্যয় করতে চাই, বেশি বেশি জিকির করা। হুজুর জিকির করলে কি হবে? শেষ করে দিচ্ছি, মেহমান চলে আসছেন। জিকির করলে কি হবে? জিকির করলে কি হবে? জিকির করলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। জিকির, জিকির এটা হচ্ছে জিক্রুল্লাহ। জিক্রুল্লাহ তাম পৃথিবীর মানুষের যেমন রূহ আছে, গরুদের রূহ আছে, ছাগলের রূহ আছে, মুরগির রূহ আছে, হাঁসের রূহ আছে। এবার বলেন তো আকাশের রূহটা কি? জিকির। আকাশের রূহ কি? জিকির। চাঁদের রূহ কি? জিকির। সূর্যের রূহ কি? জিকির। তারকারাজির রূহ কি? জিকির। পাহাড়ের রূহ কি? জিকির। দলিল দেন। হাদিস শুনেন না, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ,
যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন কিয়ামত হবে না। তাহলে কিয়ামতের মধ্যে কি হবে? কিয়ামতের দিন ভয়াবহ দিনে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাফাজিআ। কিয়ামতে যে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে ইসরাফিল আলাইহিস সালামকে সময় তো শেষ হয়ে গেল, কিভাবে আপনাদেরকে শোনাবো। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে সিংহায় ফুৎকার দেওয়ার আগ মুহূর্তে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে 3 বার সিংহায় ফুৎকার দিবে। কয়বার? 3 বার সিংহায় ফুৎকার দিবে। 3 বার সিংহায় ফুৎকার দিবে। হাফিজ কোরআনের 20 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়া ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফাফাজিআ। প্রথমবার সিংহায় যখন ফুৎকার দিবে, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। আসমান জমিনে যারা আছে সবাই দিশেহারা হয়ে যাবে, সবাই পাগলের মতো হয়ে যাবে। কি হবে? প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবে, আর এই সিংহায় যে ফুৎকার দিবে একজন কালিমা বলনেওয়ালা থাকবে না। আজ কিয়ামতের পূর্ব মধ্যে বড় বড় আলামতের মধ্যে পূর্ব দিক থেকে যখন নাকি আগুন বের হবে, এই আগুনটা মানুষের সাথে কথা বলবে। সূর্য উদয়ের পর থেকে নিয়ে তখন কি করবে জানেন নাকি? সন্ধ্যা পর্যন্ত আগুন দৌড়াইতে থাকবে, দৌড়াইতে মাগরিবে না উপস্থিত করবে। তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হবে, মুসলিম অমুসলিম সবাই একত্রিত হবে, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান সবাই একত্রিত হবে। চতুর্দিক দিকে শুধু প্রাণী, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক হাতি সবাই থাকবে, আর উপরে পাখিগুলো উড়তে থাকবে। এমন মুহূর্তে কি হবে জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃদু বাতাস জারি করে দেবেন, আর এই বাতাসটা মুসলমানের বগল তলায় লাগবে, আর সকলের ইমানের সাথে মৃত্যু হয়ে যাবে। একজনও কালিমা বলনেওয়ালা নাই। ইসরাফিলকে বললেন, এবার তুমি সিংহায় ফুৎকার দাও। একটা ফুৎকার দিবে, ফুৎকারের সাথে সাথে অবস্থা কি হবে? এত বিকট আওয়াজ। এটাই আল্লাহ তাআলা বলেছেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ বলেছেন, ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমুল কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। সূরাতুত তাকবীরের প্রথম 6 আয়াতের মধ্যে প্রথমবার সিংহায় ফুৎকার দিলে কি ঘটবে? সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল ইনশিকাক, সূরাতুল ইনফিতার, সূরাতুত তাকবীরের তরজমাগুলো শুধু পড়বেন। প্রথমবার সিংহায় ফুৎকার দিলে কি ঘটনাগুলো ঘটবে? সবার ইন্তেকাল হয়ে যাইতে থাকবে, সবার ইন্তেকাল, সবাই দিশেহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা জুমারের 68 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানুফিকা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। হাফিজ কোরআনের 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনে আল্লাহ বলেন, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকল প্রাণী মরতে থাকবে, সমস্ত মানুষের জান কবজ হয়ে যাবে, সমস্ত গরু ছাগল সবার জান কবজ হয়ে যাবে। ব্যাখ্যা করার সময় নাই, সংক্ষেপে 2 মিনিটে বলি। অদুস্ত সবার জান কবজ হয়ে যাবে। এরপরে সমস্ত ফেরেশতাদের জান এখনো কবজ হবে না। আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, মাইয়া বাকা ফিল আরদিয়া মালাকাল মাউত। আর কে বাকি আছে? কেউ বাকি নাই, সবাই ইন্তেকাল করেছেন।